পেয়ার দোষী হলে বিচার চাই, নিরপরাধ হলে আল্লাহ যেন তাকে হেফাজত করেন। তরুণ ফেসবুক সেলিব্রিটি আহসান হাবিব পেয়ারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা অব্যাহত। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো। তার ভক্তরা বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না, যে কারণে তারা তীব্র মন্তব্য করছেন ফেসবুকে। গতকাল তাকে নিয়ে একটি ভিডিও করার পর সেখানেও তার ভক্তরা নানানভাবে কটাক্ষ করেছেন। এদের অনেকে মারমুখী ভঙ্গিতে উগ্র মতামত ব্যক্ত করেন, আর তাদের মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে পেয়ারের প্রতারণার ফিরিস্তিও তুলে ধরেছেন অনেকে। ফলে বিষয়গুলো ধীরে ধীরে তিক্ততার দিকে যাচ্ছে। আহসান হাবিব পেয়ারের সঙ্গে কাজ করা অনেকের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা হলে তারা জানান তার অনেক কাজে মানুষের কল্যাণে নিবেদিত ছিল, কিন্তু এসবের সঙ্গে তারও আয় উপার্জনের বিষয়টি জড়িত ছিল। তাদের মত, আহসান হাবিব কোনো চাকরি না করলেও তার চলাফেরা দেখে বোঝার উপায় থাকে না সে কেমন। তাই পেয়ারের ব্যাপারে আপাতত মন্তব্য না করে চুপ থাকাটাই ভালো। ফেসবুকে তার পক্ষে বিপক্ষে দুই ধরনের মতামতই পাওয়া যাচ্ছে। অনেকে তার গ্রেপ্তারে প্রশাসনকে দোষারোপ করছেন, তবে বিশিষ্টজনদের পরামর্শ এ বিষয়ে মন্তব্য সচেতনতা অবলম্বন করা। রেডিও ও টিভির উপস্থাপক মাওলানা মুস্তাফিজুর রহমান লিখেন, পেয়ারের সঙ্গে প্রথম পরিচয় কোন একটি FM-এ। এরপর তেমন আর কথা বলি নাই। উনার কিছু ত্রুটি দৃশ্যমান হয়। উনার কাছে হিন্দু আর মুসলিম জিন আছে। উনি অনেক আগে আমাকে বলেছিলেন তার বাসায় রাতে গেলে তিনি দেখাতে পারবেন, কিন্তু আমার যাবার সুযোগ হয়নি, দেখিওনি। শুধু বলবো যারা মিডিয়ায় কাজ করেছেন ফেমাস হবার জন্য সত্যি তার কপাল পোড়া। পেয়ারের ব্যাপারে বলতে চাই, যদি সত্যি সে দোষী হয় তার বিচার চাই, আর যদি নিরপরাধ হয় তবে আল্লাহ যেন তাকে হেফাজত করেন। তবে নারীকেন্দ্রিক বিষয়গুলি বিশ্বাস করতে পারছি না, আল্লাহ ভালো জানেন। লেখক ও ছাত্রনেতা ওয়ালিউল্লাহ আরমান পরামর্শ দিয়ে লিখেছেন, অনুমান নির্ভর কিংবা অন্ধ বিদ্বেষী পোস্ট মন্তব্য থেকে বিরত থাকি। মানুষ কখন যে শয়তানের প্ররোচনায় চরমতম ভুল করে ফেলে, যখন ধরা খায় তখন সব হারিয়ে যায়। কখনো মানুষ দ্বারা এমন ভুল হয়ে যায় যা আমাদের দূরতম কল্পনাতেও আসে না। কার কখন যে পা ফসকে যায়, আল্লাহ আমাদের হেফাজত করো। তিনি লিখেন, আর যারা না জেনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দোষারোপ করেন তাদের প্রতি অনুরোধ, পুরোটা না জেনে তাদের দোষারোপ করা ঠিক নয়। অন্তত আহসান হাবিব পেয়ারের ঘটনায় পুলিশকে দোষী বলাটা সম্পূর্ণ ভুল। গোটা ঘটনার বিস্তারিত বিবরণ, প্রামাণ্য দলিল, অভিযুক্ত এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তির মুখের বিবরণ থেকে লিখলাম। এর বেশি বলতে পারবো না। আর হ্যাঁ, মানুষের বিপর্যয়ের আমরা যেন উচ্ছ্বাসিত না হই, এই ঘটনা থেকে সবারই শিক্ষা নেওয়া আছে সতর্ক বার্তা। জুবাইর মোহাম্মদ লিখেন, আহসান হাবিব পেয়ার একজন মানুষ, পেশা একজন ইউটিউবার। ব্যক্তিগতভাবে তার সাথে কোনো পরিচয় নেই আমার। ইউটিউব, ফেসবুকের ভিডিও দেখে তাকে চিনেছি। সামগ্রিকভাবে তার ভিডিও মানসম্মত না হলেও ভিউয়ার্স ও ফলোয়ার স্বাভাবিকের চেয়ে বেশি। মানহীন ভিডিওতে কিছুটা ক্ষতি হলেও উপকার কিন্তু কম নয়। সম্প্রতি তার গ্রেপ্তার নিয়ে বহুজনের বিভিন্ন মন্তব্য, পক্ষে বিপক্ষে, কেউ যুক্তি, কেউ চাপা, আবার কেউ হিংসার জিটও ঝেড়ে দিচ্ছেন। কতজন চিন্তা করছেন আপনি যে কারণে তাকে অপছন্দ করেন সে কি সেই কারণে গ্রেপ্তার হয়েছে? আজ তার উপর আরোপিত অভিযোগগুলো তো আপনি কখনো কল্পনাও করেননি। তাহলে অন্যের বিপদে আপনার খিলখিল হাসি কতটা শোভা পায়। তিনি লিখেন, সে অপরাধী হলে অবশ্যই তার শাস্তি হোক, আর নিরপরাধ হলে আমার আপনার নৈতিক দায়িত্ব এর প্রতিবাদ করা। জাবেদ আহমেদ লিখেন, শুধু পেয়ার নয়, এমন হাজারো পেয়ার আছে আমাদের আশেপাশে, বাস করে আমাদের মাঝেই ছদ্মবেশে, গোপনে, সংগোপনে, যাদের আমরা খুব ভালো ভদ্র জানতাম। আসুন আমরা তাদের ব্যাপারে অত্যন্ত সতর্ক হই, স্রোতের তালে গা ভাসিয়ে না দেই। আর যারা এমন বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তাদের দেখে উচ্ছ্বাসিত না হয়ে নিজে শিক্ষা গ্রহণ করি। মনে রাখবেন, এমন বিপর্যয় আমার আপনার উপর দিয়েও যেতে পারে।